রান্নাটা কিন্তু খুবই সিম্পল, কিন্তু খেতে লাগে অসাধারণ। নমস্কার বন্ধুরা, কুক ফুড প্যাশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। নিরামিষের দিনে এইরকম যদি একটা শুক্তোর রেসিপি হয়, তাহলে ভাতের সাথে কিন্তু আর কিছুরই প্রয়োজন হয় না। আসুন তাহলে দেখে নিই আমি শুক্তোটা কিভাবে বানিয়েছি। ছোট্ট সাইজের একটা লাউকে আধাটা আমি কুচি করে নিয়েছি। আর লাউটা যেন কচি হয়, তাহলে রেসিপিটা কিন্তু খুব ভালো হবে। শুক্তো বানাতে হলে লাউটা কিন্তু একটু কচি হলে মিশবেও সুন্দর করে, আর তখন কিন্তু খেতেও ভালো লাগে। এখন কড়াই বসিয়ে 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আমি রিফাইন্ড অয়েল দিয়ে বানাচ্ছি, আপনারা ইচ্ছা করলে সরষের তেল দিয়েও বানাতে পারেন। তেলটাকে একটু গরম করে নিয়ে তারপর হাফ টিস্পুন সর্ষে দিয়ে দিলাম আর হাফ টিস্পুন রাঁধুনি দিয়ে দিলাম। শুক্তোর মধ্যে ফোড়নে রাঁধুনি দিবেন, তাহলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হবে। সর্ষে আর রাঁধুনিটা ভাজা হয়ে যাওয়ার পর তারপর লাউগুলোকে দিয়ে দিলাম। লাউগুলো দিয়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিব, তাহলে লাউটা মজে গেলে নুনের আন্দাজটাও ভালো করে বোঝা যাবে। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। ভালো করে নেড়ে চেড়ে এখন স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। শুক্তোতে কিন্তু নুনটা কম করে দিবেন, কারণ শুক্তো একটু মিষ্টি মিষ্টি ভাব হয়, তাই নুনটা কিন্তু আন্দাজ করে দিতে হবে। আর খুবই সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম। হলদি পাউডারটা একটু কম করে দিবেন, তাহলে সাদা সাদা ভাব হবে আর দেখতেও সুন্দর হবে। নুন আর হলদি পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব, তাহলে লাউগুলো সিদ্ধ হয়ে যাবে। 7 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। লাউগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে আসছে, একদম নরম নরম ভাব হয়ে গেছে। লাউটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, তার জন্য এটার মধ্যে এখন আমি মিষ্টি দিয়ে দিলাম স্বাদ অনুসারে। শুক্তোতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। শুক্তোতে কিন্তু আদা বাটা অবশ্যই দিবেন, তাহলে শুক্তোর ফ্লেভারটা খুব সুন্দর হয়। আদাটা দিয়ে এখন 5 মিনিটের মতো আরও ভাজা ভাজা করে নেব। আদাটাকে কিন্তু একটু ভাজা করতে হবে। আদাটা ভাজা হয়ে যাওয়ার পর তারপর এটার মধ্যে ছোট্ট সাইজের 1 বাটি দুধ দিয়ে দিলাম। আদাটা ভাজা হয়ে যাওয়ার পর দুধটা দিবেন, না হলে দুধটা কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকবে। এখন 2 থেকে 3 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিলেই আমার লাউয়ের শুক্তো একদম রেডি হয়ে গেল। রেসিপিটা একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগে খেতে। নিরামিষের দিনে এইরকম একটা শুক্তো বানালে আর কিচ্ছুই লাগবে না ভাতের সাথে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।